ঢাকাকে ঈশ্বরদী বানাই দিচ্ছে আশাবুল খালামা। আওরঙ্গজেবের নেক্সট সিনেমা আমরা হলে বসে দেখবো, বুঝছো? আমার খালামা আমাকে কাবাব খাওয়াই দিচ্ছে, ভাবির কাবাব। বিছানার চাদর চেঞ্জ করতে আসছি, দেখি সেই ঈদ পরে ভিডিও করছে। আল্লাহ বাঁচা রাখো। ভয়ঙ্কর স্বাদ। আমাদের খালামা চলে আসছে, খালামাকে চেনাই যাচ্ছে না। রিফাত আমাদের বড় ফ্যান। এই খিচুড়ি না খাইলে আমাদের মানে ঈদই হবে না। হেভি লাগতেছে, পুরো পারফেক্ট লাইট আর ডার্ক। স্বাদ ঘ্রাণ সব ঠিক আছে, খালি জায়গাটা পরিবর্তন। দুই বলে 10 টাকা দিয়েছে। মনে হচ্ছে দিতে আছে, খালি দোলনাটা নাই আর শিল্পী আন্টির বাগানটা নাই। সবাই আমাদেরকে সারপ্রাইজ দিছে ঈদের দিন, অনেক ভালো লাগছে। প্রতিবার আমাদের শাইমা খালামা আসে, এবার আমাদের আশাবুল খালামা আসছে। মামা মামি সাইফান এবং জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক। গল্পের সবাইকে ঈদ মোবারক। সাইফান, ভাবি, ভাই, শিল্পী, শিশির, কাম্মি সবাইকে ঈদ মোবারক। আমাদের কষ্ট হচ্ছে, তোমরা ছাড়া খুব কষ্ট হচ্ছে। জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। জীবনের গল্পকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক সাইফান, ঈদ মোবারক জীবনের গল্প এবং ঈদ মোবারক জীবনের গল্পের সকল দর্শককে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, ভাইয়া, সাইফান, আপনাদের পরিবারের সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আঙ্কেলের জন্য অনেক দোয়া। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সাইফান, সবাইকে ঈদ মোবারক। জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া। জীবনের গল্পর সকলকে জানাই ঈদ মোবারক। সাইফানের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। জীবনের গল্পের সবাইকে জানাই ঈদ মুবারক এবং আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক সাইফান। ঈদ মোবারক সাইফান। শিশির ভাই এবং শিশির ভাইয়ের পরিবারের সকল সদস্যকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। Wishing you a blessed Eid. Eid Mubarak. ঈদ মোবারক সাইফান। ঈদ মোবারক সাইফান। ঈদ মোবারক সাইফান ভাইয়া, আঙ্কেল আন্টি, দাদা দাদু সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক জীবনের গল্প, আঙ্কেল আন্টি এন্ড অল ফ্যামিলি মেম্বার। জানায়া আমার বোন নেহজা, আমাদের দুইজনের পক্ষ থেকে জীবনের গল্পের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক জীবনের গল্প। ঈদ মোবারক সাইফান। আমার পক্ষ থেকে, আবার আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। কাম্মি আন্টি, আঙ্কেল এন্ড সাইফান। ঈদ মোবারক। ঈদ মোবারক জীবনের গল্প, ঈদ মোবারক সাইফান, ঈদ মোবারক জীবনের গল্পের সবাইকে, বিশেষ করে আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া থাকলো। জীবনের গল্পের সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সাইফান, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। উঠো তাড়াতাড়ি, কি কঠিন ঘুম, একটা মশা কামড় দিছে সাইফানকে, গালটা লাল করে দিছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে। মসজিদে, ঢাকা শহরের প্রতিটা মসজিদে ঈদের জামাত কখন হবে সেটা জানাচ্ছে। খালামা ভোর থেকে উঠে সব কাজকর্ম করা শেষ। মিঠু বয়না, ঈদ মুবারক। আল্লাহর কি ইচ্ছা, মিঠু বয়না কত বছর থেকে আমাদের সাথে ঈদ করে না, এবার মিঠু ময়নাও আমাদের সাথে ঈদ করতেছে। 3 ঘরে 3টা নতুন বিছানা চাদর পারবো। খালামার ঘরে একটু মানে সাদা দিলাম। বিদেশে যে ফুলের গাছগুলো রাস্তায় রাস্তায় থাকে না, একদম সেই গাছের ফুল ধরে আছে, তো অদ্ভুত সুন্দর লাগতেছে, হালকা কালার। সাইফানের বাবা ভালোই চয়েস করছে এবার। তুমি তাড়াতাড়ি করো, গরম পানি রেডি আছে। মাশাআল্লাহ আপু রেডি। হ্যাঁ, ঈদ মোবারক বৌমা। ঈদ মোবারক। ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করছে আগে যে আল্লাহ ভালো রাখছে এবং ঢাকাতে এইখানে নামাজ পড়বার জন্য তৈরি করলো আল্লাহ তাআলা। এটা একটা সৌভাগ্য। যদি বাইরে না থাকতাম চলে যেতাম দুনিয়ার থেকে। এবং দোয়া করলাম যে আল্লাহ আমাকে আজকে ঢাকাতে নামাজ পড়াচ্ছেন, আমার ছেলে, আমার সব পরিবারের সকলের সাথে নামাজ পড়তেছে, এটা সৌভাগ্য। রেডি হয়ে গেলাম ফার্স্ট। মাশাআল্লাহ আপনাকে সব থেকে ভালো লাগতেছে আর সুন্দর লাগতেছে। এখন সাইফান রহমান এবং সাইফানের পাপা রেডি হবে। খালামা কালকে রাতে মেহেদি লাগাইছে, সাইফান ড্রোনে শট নিছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। কালার ভালো, কালারটা একটু কেমন জানি লাল না, না না খয়েরি খয়েরি। ঈদ মোবারক ডাকতে ডাকতে অবস্থা খারাপ, দাদা এসে ডাকলো, তারপরে সে ওঠে না।
উঠো, তোমার দাদা গোসল করে রেডি হয়ে গেছে। গরুর মাংস এখন সব ভিজাই দেব, এটা রোস্টেড মুরগি ভিজাই দেব। আম্মু এই যে আব্বুকে গোসল করা একবারে রেডি করে দিচ্ছে, তো তারপরে এই যে কালকে আম্মু যে মুরগি রান্না করছে সেটা গরম করে নেওয়া হয়েছে, আব্বুর জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। মর্জিনা আপা ফোন দিছিল সকাল সকাল, মর্জিনা আপা হাউমাউ করে এমনি কাঁদতেছে, কেউ নাই তো বাড়িতে। সাইফানের বাবা দেখতেছি রোস্টের মুরগিগুলো ভালোই বড় সাইজের আনছে। দুধ সেমাই রান্নার জন্য দুধ রাত থেকে চাল দেওয়া হয়েছে। অনেকে কেমন যেন ট্রানজিশন মারে আর জামা পাল্টায়, একটা ট্রাই করে দেখি। হ্যাঁ 3 2 1 পাক হচ্ছে না, আরেকবার ট্রাই করি। 3 2 1 হচ্ছে না, আরেকবার ট্রাই করি। 3 2 1 ঈদ মুবারক। হয়ে গেল তৃতীয়বারের জাদু। কেমন লাগতেছে আমাদের এবারের ঈদের পাঞ্জাবি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আব্বু খাচ্ছে ব্রেকফাস্ট আজকে, আব্বুর সাথে আমরাও শরীক হব। আমরা বেজোর সংখ্যা খেজুর খাবো, 1টা বা 3টা বা 5টা, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমার তো ডায়েট কন্ট্রোলার খাওয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মাইনে মনে খাইতে হয়। 1 মাস পর আমরা সকালে খাচ্ছি। মাশাআল্লাহ তিনজনকে খুবই সুন্দর লাগতেছে। আমার ছোট সাইজের টুপি দাও ঠিক। সাইফানের পাঞ্জাবিটা একটু লম্বা বেশি লাগতেছে, কিন্তু এটা সাইফানের জন্য ঠিক আছে। আমি একটু বড় সাইজের নিছি। বিছানার চাদর চেঞ্জ করতে আসছি, দেখি সে ঈদ পরে ভিডিও করছে। বাস এদিকে যাও এবার। বিশাল ব্যাপার, তার এই জিনিসটা কখনোই দেখা যায় না। পাড়াতে সব বিছানার চাদরই সুন্দর লাগতেছে। জায়নামাজ নিয়ে রেডি একদম। চলো, প্রতিবার দাদা লাগাই দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈদ মুবারক, ঈদ মুবারক। মইন ভাই আপনার রাতটা আমরা ঈদের দিন লাগাইলাম, থ্যাংক ইউ সো মাচ। সেই ঘ্রাণ, সেই ঘ্রাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আব্বু আজকে অনেক খুশি হচ্ছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এখন মনে হচ্ছে কি ঈদ আমাদের বাসায় আসছে এমন লাগতেছে। ঈদ মোবারক। মানে আব্বু নামাজে যাওয়াতেই আলহামদুলিল্লাহ ভিতর থেকে একটু শান্তি লাগতেছে। খুব ভালো লাগতেছে, পাঞ্জাবিটাও খুব ভালো লাগতেছে। তোমাদের 3 পিস সবুজ দেখে তো আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ পরে তোমাদের 3 পিসের আনন্দ দেখবা। কত মোটাটা না নিয়ে আর আজকে আকাশকে খুব মিস করতেছি। মানে আমাদের বাসা থেকে আর বিরু খালু চলে আসতো। কালকে শোভা কামছে, সিদ্ধার্থুর কামছে, আজকে মর্দিনা কাটলো সকালবেলা। সাইমা খালামা কাটতেছে। মানে আমাদেরকে মিস করতেছে, তারা ফিলিং করতেছে যে আজকে আমাদেরও খারাপ লাগছে। কালকে এমন রান্না করছে, যেভাবে কামছে আমারও চোখ দিয়ে পানি বেরাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দেখতে পাচ্ছি আম্মু এই যে বাদাম ফুটায় নিচ্ছে, দুধটা গরম করে নিচ্ছে আবার। আর এদিকে হ্যাঁ আসতেছি খালাম্মা, কাজু পেস্তা সব কাটাকাটি করছে। সেমাই ভেঙে ফেলছে, এই যে সেমাই রান্নার জন্য মোটা করে পেঁয়াজ, পাতলা করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কাটাকাটি খালাম্মা শেষ করে ফেলছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। চাদরটা হেভি ফুটছে। নামাজে যাওয়ার আগে এই যে রেডি করে আগায় উগায় দিতে হয়, এই জন্য বিছানাটা তুলতে পারি নাই। ভাল লাগতেছে, বিছানার চাদরগুলো পাড়ার পরে সুন্দর লাগতেছে। আম্মু বলতেছে শির কোরমার মতনই রান্না করি। পেস্তা, কাজু, কাঠবাদাম আম্মু ভেজে নিচ্ছে, দুধের ঘ্রাণে একদম মই মই রান্না হয়। আন্দাজ অনুযায়ী চিনি। আমাদের এখানে মসজিদের আওয়াজটা খুব সুন্দরভাবে আসতেছে, অনেক ভালো লাগতেছে। খালাম্মা হলো গুলাই নিচ্ছে এদিকে, এই যে ময়দার ময়ান। খালাম্মা কি কি দিলেন আপনি? ঘি আর লবণ দিয়ে দিছে। আর এখন এই যে কুসুম গরম পানি দিয়ে খালাম্মা হলো ছেনবে ঘি। শেষ মাশাআল্লাহ সেমাই রান্না হয়ে গেছে। চিনি আর একটু লাগবে। বিসমিল্লাহ। রেডি হয়ে গেল ঈদের সেমাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। একটা সময় দুনিয়াতে,
আরেকটার সময় আখেরাত। তো দুনিয়ার সময় যেটি সেটি হলো ইনদা ফিতরিহি। শুকনা সেমাই রান্না করবে, কাজু বাদাম ভেজে নিছে ঘিয়ে হলো সেমাইটাও ভাজতে হবে। আগে সিদ্ধ করে আম্মু এখন চিনি দিবে, ঘি দিবে, নারিকেল। খালামার এদিকে লুচি বেলা শেষ, অনেক নারিকেলগুলো এত সুন্দর লাগতেছে দেখতে। মাশাআল্লাহ প্রথম লুচি দাওয়াতেই একদম টোবা টোবা ফুলে গেছে। খালামা একবার বেলে বেলে অনেকগুলো দিছে। আম্মু আপনি বসেন, আমি এখন ভাজি। আমি সেমাইয়ের পরেই খাইলেই আগে। মিষ্টি টিষ্টি স্বাদ সব ঠিক আছে। সারা রাস্তা ভরা। কয়েকটা আমিও বেলতেছি। মাশাআল্লাহ লুচি খুবই সুন্দর হয়েছে, ফুলকো লুচি। খালামা একদিকে ঘর মোছা শুরু করে দিয়েছে। সব লুচি রেডি, শুকনা সেমাই, তারপরে দুধ সেমাই মনে হয় দুধ টানে নিছে, আর একটু দুধ দেওয়া লাগবে। নুডলস রান্না করব, এই যে সসেস 1 প্যাকেট আর মুরগির বুকের মাংস। সবসময় ঈদে এটাই রান্না করা হয় আমার। মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে দিছি। আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ, একটু গরম মশলা গুঁড়া। তেলের উপরে মোটা করে কাটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে একদম লাল করলাম না। এখন এর সাথে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা খুব সুন্দর কাবাব কাবাব ঘ্রাণ। মুরগির মাংসটা পুরোপুরি আর সসেস রান্না পুরোপুরি শেষ। নুডলসের পানি ফুটে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ঈদ মোবারক আমাদের ঢাকায় সেই আলহামদুলিল্লাহ। আমার তো খুব ভালো লাগলো আব্বুর সাথে নামাজ পড়ে, নতুন এক্সপিরিয়েন্স। আর সব থেকে ভালো লাগছে আমরা যাদের সাথে তারাবি নামাজ পড়ছি, যাদের সাথে মসজিদে আমাদের প্রায় মানে প্রতিটা ওয়াক্তে দেখা হয়, তাদের সাথে একসাথে ঈদের নামাজ পড়লাম, কোলাকুলি করলাম। এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আব্বুর সাথে থাকাতে তো মানে ঈদ আর ঈদ আর ঈদ সাঈদ। ওকে, আস্তে আস্তে দাদা আসছে মানে ঈদ আমাদের ডবল হয়ে গেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ফ্রিলি আর আমি নামাজ পড়লাম একদম শান্তভাবে। চেয়ার পাইছিল ঠিক মতো না? চেয়ার আমরা দীপু ভাইটা নিয়ে চেয়ারে তো সবসময় বসে নাই, শুধু আর কি মানে খারাপ একটু কোলাকুলি করে আস্তে আস্তে করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ঈদ মুবারক সাইফানুর রহমান। ঈদ মুবারক। আস্তে 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 বুকের সাথে ঠেকবেই না। মাশাআল্লাহ। ঈদ মুবারক। আমরা তো ঈদের জামা পরি নাই, তার আগে পরবি দিয়ে দিবা। আমি প্রতিটা এই কার্ডের সাথে একটুখানি একটা মেসেজ লিখছি। এটা হচ্ছে তোমার জন্য ঈদ মুবারক। ঈদ মুবারক। বেস্ট। আল্লাহ বাঁচা রাখুক, এটা কামিয়া ফ্লোর, সুস্থতা রাখুক, সবকিছু রাখুক। এটা আম্মু সবাইকে লিখে লিখে দিছে চিঠি। ইতি আন্টি আরম্ভ যাবে না এখানে আপাতত পরে। আল্লাহ তোমার ভালো করুক, সুস্থ করুক, সবাইকে ভালো রাখুক। ঈদ পরে দিতে হবে না। আচ্ছা 100 টাকা কে দিল? এইদিকে টাকা দিতে দাঁড়া। আচ্ছা না আপনি এবার টাকা দেওয়া লাগবে না। না না এবার রাখেন। ধরো তো। আরে নাও বৌমা নাও। আরে মাশাআল্লাহ বৌমা, আপু এবার ঈদ পরবি দিচ্ছে। কংগ্রাচুলেশনস। অনেক অনেক টাকা পাই। আসো সাইফানের আগে দে। তুমি নাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। সাইফান একদম। সাইফানুর রহমান। ওরে সাইফানি তো ম্যাডাম। এগুলা যা যা আরম্ভ হইছে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। সাইফানের মামা ফোন দিছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ঈদ মোবারক।
ঈদ মোবারক, রূপাকে রূপাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ঈদ ধন্যবাদ। মোবারক রূপা, কৌশিক, কাশেম ভাই, বৌমাকে ঈদ মোবারক, কাশেম আল্লাহ ভাইকে সবাইকে ঈদ ভালো মোবারক। রাখুক, বুড়িকে ভালো বুড়ি রাখুক। রাখা, কাশেম ভাই আব্বাকে ঈদ মোবারক। ধোকা দিছে আমাদেরকে। কাশেম ভাই, ঈদে আসতে চাই, আব্বু আসে নাই। নামাজ পড়ে আসলো? নমস্কার। হ্যাঁ, মসজিদে নিয়ে গেছিলাম। সাইফানা বাবা ঈদ কাটে মাশাআল্লাহ। আওরঙ্গজেবকে সাইফানা বাবা লেগেছে বেস্ট ডাইরেক্টর ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ ওর ড্রিমটা পূরণ করুক ইনশাল্লাহ। 10 টাকা নাই তো আর। এই যে এইটা ইতি খেলা আমার। আমি রান্না করতে করতে ঝিল কমাই দিয়ে ঈদ পরবই নিতে গেছি। বিসমিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ঈশ্বর দিতে যা যা হয় এই ঢাকায়ও তাই হচ্ছে। আব্বু একটু আলহামদুলিল্লাহ, যে আব্বু উঠতে নামাজে গেছে, আমাদের একটু মনের মধ্যে আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। এটাই তো খুশি লাগতেছে, এটাই ইনশাআল্লাহ। তারপরে একটু খুশি লাগতেছে, এখন অনেক ভালো লাগতেছে। এখান থেকে একটা মানুষ নাই থাকুক, দেখবা যে দুনিয়া অন্ধকার। অন্ধকারই তো। কাঁচামরিচ গুলো কই একটু সাইড হও, কাঁচামরিচটা দিয়ে দাও। আমাদের রান্না বান্না তো ঝাল দিও না। না, কাঁচামরিচ দিবই না ভাবছি বেশি। এই তোমার জন্য এইটুকুই থাক না, এই যে এইটুকুই থাক, শেষ। আর নুডলসের মশলা যা তাই, এক্সট্রা কিছু দিব না আজকে। খালামা রোস্টেড মুরগি দিয়ে ফেলতেছে। ধরো চামচ না, আমি সাইফানেরটা বাড়ি দিই। আলহামদুলিল্লাহ, জীবনে খুব স্বাদিষ্ট। 9টার সময় খাই নাই, 1 মাস খাই নাই, 1 মাস খাই নাই, জীবনে খাই নাই। সরি 1 মাস খাই নাই। ওই তো জীবনে না খাওয়ার মতন 1 মাস। হ্যাঁ, 1 মাস তো অনেক দিন, জীবনে 30 দিন, বুঝো না? মাশাআল্লাহ সেই হয়েছে। কঠিন স্বাদ। সেমাই ভয়ঙ্কর স্বাদ হয়েছে, ভয়ঙ্কর স্বাদ। খালামা বলতেছে আমরা তিনজন একবার একটু কিছু খেয়ে নিয়ে তারপরে কাজে যাই। খাই দেবো একটু বাবা? কিছু দেন খালামা। মাংস দিয়ে শেষ। নুডলস খায় না আম্মু, একটু নুডলস খায়। আব্বু কার সাথে গল্প করতেছে ফোনে? ভাবির হাতে দেখো চাঁদ আর ফুল। হ্যাঁ দেখছি সকালবেলায়, সুন্দর মেহেদি লাগাইছে। আম্মু আব্বুর মুরগিটা হলো বসাই দিছে। সাইফান ঈদের দ্বিতীয় ড্রেস পরবে। সেকেন্ড ড্রেস। মাশাআল্লাহ, ছেলেটাকে আমি চিনতেই পাচ্ছি না, এত কিউট লাগতেছে। এখন একটু ঘুম দাও। 29টা রোজা করে ফেলছে এই পাখিটা। মাশাআল্লাহ, 29 নাকি 30 রোজা? 29 আজকে হইলে 30, আজকে তো ঈদের দিন। মাশাআল্লাহ, সেকেন্ড ঈদের ড্রেসটা ছেলেটাকে খুবই কিউট লাগতেছে, নিজের পছন্দে কিনছে বুড়াটা। আম্মু সব মশলা দিয়ে একবারে গরুর মাংস মাখায় বসাই দিচ্ছে। মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুন বাটা, কাঁচা মরিচ, বেশি করে পেঁয়াজ, তেজপাতা, লং, দারচিনি, যা যা মাংসের মশলা আছে সব কিছু। যে আব্বু বলে দিছে পাতলা পাতলাই সব কিছু খাবে। এটা তেলে নেওয়া জিরা গুঁড়া। আম্মু লবণ দিয়ে মুরগিটা মাখায় নিচ্ছে রোস্টের। একটু লাল মরিচের গুঁড়া। মাসকালাই ডালের খিচুড়ি হবে। চাল আর ডাল একবারে মিলাই দিচ্ছি। আমাদের খালামা চলে আসছে, খালামাকে চেনাই যাচ্ছে না। আমি একটু মুখের দিকে তাকাইছি, মনে করি খালামা। ঈদ মোবারক খালামা। মাশাআল্লাহ, খালামাকে হেভি বানাইছে। খালামা বলতেছে উপরে এই জিনিসটা এত সুন্দর, দুই ভাবে পরা যায়। খালামাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেখায়াত দান করুক। আমিন। সবকিছু। আচ্ছা, আপনি আরেকটা সিস্টেম দেখাইলেন যেটা না, এইভাবে এটাই সিস্টেম, এটাই না, আমি তো ইনার করছি যে ওর সুন্দর লাগতেছে আপনার। ওইটাই যে মালয়েশিয়া থেকে আনছিলাম যেটা আনছে ওটা করছি বলে এটা নরম। এটা দেখালেন ইলাস্টিক টাইপের, ওটা থুতনির জন্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা থুতনি। থুতনি এটা থাকবে আর ওইটা থাকবে। খালামার চোখ পর্যন্ত দেখি আমি করছি কি, আমি খালামাকে একটু তাকাইছি। যদি থাকতো না তাহলে চিনতে না, পরে তো হিসাব ছেড়া না, পরে আমি চিনতাম না। খালামা সাইফানের বাবার জন্য পেঁপে নিয়ে আসতে, মোমো নিয়ে আসতে বানায়। আপনি এগুলা বানায় আনছেন? আমাদের জন্য বাকর খানে ধরো, ওই যে তিলালা বাকর খানে। ওরে আল্লাহ, চলেন আগে নিজে খান তো একটু, চলেন। চলেন না, আসেন।
তিলালা মিষ্টি বাকরখানিটা এটা অনেক স্বাদের। একদম তেল ছাড়া ঈদ আন্টির স্পেশাল মোমো, কিছু নাই, শুধু চিকেন আর আটা আর একটু লেবুর রস দিছেন, ভিনেগার দিছেন, টকটক সেই দোয়া করো ঈদ আন্টির জন্য স্পেশাল। বড় ভাইয়ের জন্য বানানো দিয়েছি। সেটা না তুমিও খাও। খুব স্বাদ, খুব স্বাদ। আমি খাইলাম, 2টা খাইলাম। আমাদের ঈদ ঈদ মনে হচ্ছে ঈদ আন্টি আসাতে। আল্লাহ খুব ভালো লাগতেছে। আম্মু হলো রোস্টের মুরগি ভেজে ভেজে তুলতেছে। খিচুড়ির চাল ডাল সব ধোয়া শেষ। পোস্ত দানা কাজু বাদাম। আম্মু হলো সবসময় রোস্টে নারকেল দেয়, অনেক মজা হয়। পেঁয়াজ কিশমিশ। সুন্দর হচ্ছে না? হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে। রোস্টের পিসগুলো ভালোই হয়েছে। আম্মু রোস্ট ভাজা সেই তেলেই দারচিনি, এলাচ, পেঁয়াজ, তারপরে জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে একবারে ভেজে নিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা আগেই তুলে রাখছে। আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। ওইটা রোস্টটি ভেজে নিছিল, সেই তেলের মধ্যে বাকি পানিটা আম্মুরে দিয়ে দিছিল। এই যে এই মশলাটা আম্মু কখন দিবেন? টক দই আর যেই মশলাটা বেটে নেওয়া হয়েছে সেটা। মশলা কষানো হোক ভালো করে। লবণ। আম্মু আলু বোখারা কয়টা দিবে আর অনেকক্ষণ মশলাটা কষায় নিছে। দেখতে মশাল্লা হেভি হয়েছে। ঈদের রান্না স্বাদ হয়েছে খালাবা? সব রান্না স্বাদ হয়েছে। মহিলাটা বুঝতে পারছি। এখন হলো টক দই, সামান্য একটু চিনি। আমি এটি খালামার সাথে গল্প করলাম, খালামার জামা দেখাই আসলাম যে কেমন হয়েছে। খালামার মাছ পছন্দ হয়েছে, আপার কাছে বানাইছে, মানে বলতেছে দেখেই সুন্দর লাগতেছে। গরম মশলা গুঁড়া, বেরেস্তা। খালাম্মা আব্বুর জন্য একটু আলাদা করে খিচুড়ি বানাই দিবে। মাশাআল্লাহ খালাম্মা জামা পরে একদম পরিপরি লাগতেছে। সত্যি অনেক মাশাআল্লাহ হেভি লাগতেছে। দেখেন খালাম্মা, আমরা এখনই পরবো, এখনই পরবো। আম্মু ঘি দিয়ে দিচ্ছে। আম্মু বেরেস্তা দিয়ে দিল গরুর মাংসে। ঈদ ঈদ মনে হচ্ছে এখন। খালাম্মা হলো আচার নিয়ে আসছে 2 বক্স, অনেক মজার। এই যে বুড়োয়ের আচার, এটা খালাম্মা এটা টেবিলেই রাখেন। এটা যে স্বাদ পোলাওয়ের সাথে খুব স্বাদ যাবে, খুব স্বাদ। খুব স্বাদ হয়েছে। এই যে আম্মু রোস্ট রান্না পুরোপুরি শেষ, আর কিছু করবেন। আম্মু বলছে এটা মাখামাখি একটু ঝোল থাক, রান্না শেষ। ঘ্রাণ অসম্ভব সুন্দর, সারা রান্নাঘরে মানে ওই যে ঘি ঘ্রাণে ভরে গেছে। বেরেস্তা আম্মু একবার দিচ্ছেন, আবার দিবেন? আর একটু দিয়ে দিচ্ছে নামানোর আগে। চাল ডাল দিলাম। খালামা খিচুড়ি মাখাই দিচ্ছে চাল ডাল ধুয়ে। না আমি মাখাবো না, আমি ভাজে দিই। পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন মোটা মোটা। আমাদের 2 মেহমান আসছে। রিফাত আমাদের বড় ফ্যান। তাই রিফাত আমাদের সব ভিডিও দেখে। তাই তোমাদের বাসা কোথায়? তাই ওদের বাসা? তোমাদের বাসা? আমার ফ্রেন্ড দেখি ও বলছে যে আপনারা কি একটা ইউটিউবার জীবনের গল্প, আমি এটা সাবস্ক্রাইব করে রাখছি, তাই আসছি। খুবই খুশি হয়েছি। অনেকটা কোথায়? ও আসবে না। নিয়ে আসবে না? এটা একটা কথা। আসতে চাই না। দেখো আসো, তাড়াতাড়ি এসো। কি খাবা বলো তাড়াতাড়ি। আমি একটু জর্দা সেমাই খাই। লুচি খাও একটু বাবা। বসো, আসো। নো ও 200 টাকা। সাইফান টাকাই চেনে না, দেখছো? সাইফানের এলাকার বড় ভাই। সাইফান ঈদ পরবি পাইলো, বাবারি বাবা, বিশাল ব্যাপার। এবার তুমি দাও আমাদের ঈদ পরবি, খাও। আচ্ছা এটা খাও, তারপর আবার নুডলস দিয়ে দিই। হ্যাঁ আপনাদের শর্টস দেখে আমার আম্মু অনেক রেসিপি বানাইছে। তাই তোমার আম্মুর বাসায় তো আমার খাইতে যেতে হবে। ও খালাম্মার রেসিপি তো আম্মু কি রান্না করছে এটা দেখো। আমার হাতের এটা জানো, এই নুডলসটা আমি রান্না করছি। খাও, লজ্জা করা যাবে না। শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর একটু আকর গরম মশলা। শিল্পী আন্টির হাতের ছোঁয়ার খিচুড়ি হচ্ছে। এই খিচুড়ি না খাইলে আমাদের মানে ঈদই হবে না। আদা বাটা, রসুন বাটা, আন্দাজ মতো লবণ। মজা লাগতেছে? তোমার ভালো লাগতেছে? অনেকটুকু আসতে বলিও। ইউটিউবের ভিডিওতে এখন থাকবা, ঈদের ভিডিও দেখিও কিন্তু তোমরা 2জন কিন্তু থাকবা। এবার দিব হচ্ছে আকর জিরা। কিছুক্ষণ এখন শিল্পী আন্টি চালটাকে ভেজে নেবে।
আর খুব সুন্দর বাতাস আসতেছে, আল্লাহর রহমতের বাতাস। এই যে একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। এই যে ওরে বাবা রে, তোমাদের দুইজনেরই মানি ব্যাগ। সাইফান ও সাইফানকে দিছে, সাইফান আবার এদের দুইজন ঈদ পরাবি দিছে। মাশাআল্লাহ, সাইফানে ঈদ পরাবি দেওয়া শিখে গেছে। আমাদের রান্না প্রথম খাচ্ছে, ভালো লাগতেছে দেখে। ও বলতেছে তো আমার খুব পছন্দের মানুষ অনন্য অরিত্র। অরিত্র আসলে আমি অনেক খুশি হব। অরিত্র দোয়া করছে আমাদের জন্য। অরিত্র কেন বলতেছে, ও এবার ইয়াতে পড়ছে, ইফতেখাতে পড়ছিল। সাইফান আর অনন্য একই স্কুলে পড়তো, এখন তো সাইফান অন্য স্কুলে চলে গেছে। একটু বড় কাজটা, তারপর সরিষার তেল দেব, তারপর নামানোর আগে একটু ঘি। বাচ্চাদের সাথে গল্প করতে করতে খালামা খিচুড়ি বসায় দেওয়া শেষ। খুব সুন্দর কালার আসছে চেহারা। খালামা খিচুড়ির গন্ধ চলে আসছে। ঈশ্বরদি ঈশ্বরদি, এটা মানে আমরা ভাই বোন এই কথাটার মানে বুঝবো। ঈশ্বরদির একটা অন্যরকম ঘ্রাণ আছে না, সেই ঘ্রাণ রান্নায় পাওয়া যায়। ঈশ্বরদের লোকের, ঈশ্বরদের চিন্তা, ঈশ্বরদের ভাবে রান্না। হ্যাঁ, অন্যরকম একটা ঘ্রাণ আছে। আমার বোনের ছেলে পেলে আমার কাছে এটা লাগে, তাই ওরা কেন আমরা তো বলি শালামা, ওদের কাছে ডাল আর খিচুড়িটা একটু আলাদা স্পেশাল মনে হয় ওদের। ঈশ্বরদের ডাল আর ঈশ্বরদের হলো খিচুড়ি রান্না, ওরা অন্যরকম। আমরা এই ডালটা ঈশ্বরদি থেকেই আনি। খালাম্মা আকাশ কিনে দিছে এবার। খালাম্মা বলছিল 5 কেজি মাসকালাই ডাল পাঠিয়ে দিছিল। আর আজ 1.5 মাস হয়ে গেল আমার বড় ভাই অপারেশন হয়েছে, কোনো সময় কোনো জিনিস খাইতে চায় না। আজকে বারবার বলতেছে আমাকে একটু খিচুড়ি দে। এই জন্য ভাইয়ের জন্য তেল ছাড়া একটু রসুন পেঁয়াজ দিয়ে আমি একটু হলুদ দিছি যেন ঈদ মনে হয়। আমার ইচ্ছা ছিল সবই রান্না করে দিয়ে আলাদা, কিন্তু আব্বু নিষেধ করছে। হয়তো নিয়মটা মানে তাও দেখতে ঈদের খাবার। সরিষার তেল ফুটে গেলে দিতে হবে। ঘ্রাণ যা বের হয়েছে, চাঁদ এসেছে নাচে নাচে, হৃদয় ঘোরের বাজে কাছে, পুষ্পে ঘেরা শুভ বেলা, ঈদের দিনে অন্তর মেলা, কাপড় মেলে নতুন শয়, সোনালি ঝিলমিল আলোকায়, পোলাও রস্তের গন্ধ ভেসে। খালাম্মাই যে খিচুড়ি নামানোর আগে একটু ঘি দিয়ে দিবে। এর মধ্যে ধীমে ধীমে হবে, ঘি একটু হলো হিটে রাখতে হবে। গরুর কিমা 500 গ্রাম, হ্যাঁ 1/2 কেজি। আর এই যে বুটের ডাল টিকিয়া বানাবে। আবার আসিও, ঠিক আছে? তোমার আম্মুকে সালাম দিও, আব্বুকে সালাম দিও। আচ্ছা, দেখা হবে আবার। বাই বাই। আগাই দিয়ে আসো সাইফান, গেট পর্যন্ত আগাই দিয়ে আসো। বুটের ডাল, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। ফ্রিজে আমাদের কালকের ইফতারের বেলের শরবত ছিল। ঈদ আসাতে কেউ আর বেলের শরবত খায় নাই, এখন বলতেছি এটা খায় শেষ করি। হলুদ, লং, আমার সবকিছু দিয়ে একবারে সিদ্ধ করতে দিবে। জিরা গুঁড়া, লবণ, এলাচ, না না দারচিনি, অল্প পানি দিয়ে এখন সিদ্ধ দিতে হবে। ঈদের জামা পরলাম, ভালোই লাগতেছে। তাদের সাথে আমি ম্যাচিং নাকি একটু দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন লাগতেছে জানাবেন। বললাম না আমি ম্যাচিং হবে, তুমি আজ এর টেনশন না। হেভি লাগতেছে, পুরো পারফেক্ট লাইট আর ডার্ক। আম্মুর দেওয়া গিফটের চুড়ি পরলাম। আমার ছেলে আমার জামা দেখা মাত্র ছেলেও পাঞ্জাবিটা পরে ফেলেছে। দেখি ম্যাচিং নাকি, আম্মুর সাথে ম্যাচিং নাকি আমার ছেলে। এই একটা ঈদ ছবি তুলে দাও তো আমাদেরকে। আমাদের আজকে সবুজ পরি সব না, ছেলেদের কি বলে পরাটা পরি। মাশাআল্লাহ, ইতি খালামাকে সবকিছুই বানায়। ছেলেদেরকে বলে পরা আর মেয়েদেরকে বলে পুরি। ইতি খালামাকে শাড়ি পরলে মাশাআল্লাহ যা সুন্দর লাগে। খালামা খুবই সুন্দর লাগতেছে। আপনি একটু লিপস্টিক লাগান। একদম ঝাল বাতাতে পুরি খাইতে সেই মজা। হ্যাঁ, ঝাল মাখা দিয়ে পুরি খাইতে সেই মজা। আমরা এখন খিচুড়ি খাবো সবাই মিলে। খালাম্মাকে সবুজে মানায় খুব, মানে সবুজ টিয়ে কালারই খালামার পরা দরকার। ওই কমেন্টে ওই দিন খালামাকে বলছে কি সবাই পাকিস্তানি লাগতেছে। এই যে খালাম্মা রান্না করে আনছে এটা সাইফানের জন্য, রুটি আর ইয়া। আলহামদুলিল্লাহ, ঈদের খিচুড়ি ঈশ্বরদী ফিলিংয়ে আছে। যেটা ল্যাটকেছে এটা আমার খুব পছন্দ। মা খাইলে সেই আলহামদুলিল্লাহ। খিচুড়ি স্বাদ ঘ্রাণ সব ঠিক আছে, খালি জায়গাটা পরিবর্তন, আর কিছুই না। খুব মজা। অনেকদিন পরে মাসকলাই ডালে খিচুড়ি খেলাম।
আর ঈশ্বরদীর শিল্পীর হাতে রান্না অসাধারণ। আমার রান্না আমি তো পছন্দই করি সবসময়। এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, আপনারাও বলবেন ভালো হয়েছে। ভাবির হাতের শক্ত মুরগির ঝোলটা এত ভালো লাগলো খিচুড়ির সঙ্গে খাইতে, বলার মতন না। শিল্পীর হাতের খিচুড়ি, ঈদের খিচুড়ি মানেই স্পেশাল, অনেক স্বাদ, সব মিলে খুব ভালো লাগতেছে। টিকিয়া হলে আম্মু একদম সিদ্ধ করে নিছে, এখন টিকিয়া বানাই ফেলবো আমরা। পোলাও রস্তের গন্ধ ভেসে সুখ স্রোতে মন যায় হেসে, ঈদ মুবারক বলি সবাই, হাসের সুরের হৃদয় ভাই, শান্তি সংগতি আমাদের গান, মিলনের মেলা মনের প্রমাণ। আব্বুও সাথে যাবে আমাদের সাথে। ঈদের আনন্দ আমরা একটু করি। আম্মু খালামাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, যেমন ইচ্ছা ছিল তেমনটাই হচ্ছে। ঈশ্বরদীর সাদের জায়গায় ঢাকার সাদ, কি আছে জীবনে, তাই না দর্শক? আব্বু তো আসলে নর্মাল মানুষের মতন, কিছু মনে হচ্ছে কিছুই হয় নাই, হাঁপাচ্ছে না, কিছু না, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সামনে একটা ছোট্ট সিঁড়ি আছে, আরেকটা দেখো। সাইফান এখন আমাদেরকে গিফট দিবে, কিসের গিফট একটু দেখে নেই। এখন আমরা ঈশ্বরদীর সাদ ভরে করে ঈশ্বরদী সাদ ভরে করতেছে খালাবা। সবাই আসো ঈদ করার জন্য। দাদা থ্যাংক ইউ। ঈদ মুবারক, ঈদ মুবারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে মোহাম্মদ শফিকুর রহমান, হ্যাপি। ওরে মা, এটা আবার কি? এটা কি? ওরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি ঈদ। বাবা, ঈদের গিফটও আছে, মাশাআল্লাহ। কি ভালোবাসা দাদা, কি ভালোবাসা দেখছো। এটা তো তোমারই। ও হচ্ছে কিভাবে নামগুলো দেখছে, স্পেলিং ফেসবুক মেসেঞ্জারে ঢুকছে, ঢুকে সবার নাম দেখছে। এই দেখো শিরিন আক্তার, নাসিমা পারভিন পাই নাই। দেখি আপনার ঈদ কার্ড কেমন হয়েছে। সঞ্জিদা পারভিন 10 টাকা কেন? 2 বলে 10 টাকা 10 টাকা দিয়েছে। আর দেখো দাদাকে কি চকচকা 20 টাকা নোট দিছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড বয়। একটা এমনও চকচকা, তাও আবার পরিষ্কার চকচকা নোট। আর কয়দিন ধরে কার্ডগুলো বানাইছে, সেটা আমাকে না দেওয়া অনেক কষ্ট করছে ও সারাদিন, মানে কালকে থেকে শুরু হয়েছে। কিন্তু আবার থ্যাংক ইউ, রাখো এখন। অনেক অনেক ধন্যবাদ। আমারটা আছে ওখানে, এইটাই তো আমার। হ্যাঁ, কষ্ট করছে অনেক, সব প্রতিটা জিনিস হাতে। এটা আপনারা ভালো জায়গায় রাখে দিয়ে, নষ্ট করেন না। হ্যাঁ, যত্ন করে রাখবেন। খালি টাকা নিয়েছি, শিখতেছে। সূর্যের আলোকে আলোকিত করছে, আশীর্বাদ। আরে পুঁই শাক কি হয়েছে না, ডাল দিয়ে পুঁই শাক খাওয়ার মতন টাইম চলে। ঢাকা শহরের ছাদেও মানুষজন খুব বেশি নাই, একটা বিল্ডিং এ দেখা যাচ্ছে, ওই যে ওই বিল্ডিং এ আছে। তবে এখানে বাতাস ভালো। ঈদ মুবারক, মুবারক, ঈদ মুবারক, থ্যাংক ইউ। এই প্রথম সাইফানের ড্রোন আমরা খোলা আকাশে উড়াইলাম। সাইফান উড়াই আসছে খোলা আকাশে, বাট এইভাবে ছাদে উড়াই নাই। কুসুর গাছটা দেখছো, ছাদের মধ্যে কুসুর গাছ। আমরা আমাদের বাড়িওয়ালার আম দেখতেছি, হাজারি আম মনে হচ্ছে, এক জায়গায় খালি ঝোকায় ঝোকায় আম। এই দেখেন, সাইফান হাসে মোয়া তার চোখে, শেষের ছুতে নতুন জামার সুখে, কমি আর
শিল্পী সাজে রঙিন শাড়িতে ঈদ বলে চলো সবাই খুশির পথে আব্বু আম্মুর দোয়া মাখা ভালোবাসে ভরে যায় ঘরটা আমাদের পরিবারের আনন্দে মিশে যায় সবারই কমি রান্না ঘুরে সে মায়ের খুশি মাংস আর পোলাও এ ঘরে ঘরে গন্ধ বাসে শিশির ছুটে যায় ঈদের নামাজে সাইফান ফিরে আসে খুশির বার্তায় আব্বু আম্মুর দোয়া মাখা ভালোবাসে ভরে যাই ঘরটা আমাদের পরিবারেরই পেঁপে গাছের সামনে দাদা আর নাতিকে একটু ভিডিও করলাম, আর এইদিকে সবুজের 4 জন আম গাছের সাথে সেই সাইফান সহকারে চলে আসছে। সাইফান এমন একটা সুন্দর কথা বললো যে মনে হচ্ছে ঈশ্বরদীতে আছে খালি দোলনাটা নাই আর শিল্পী আন্টির বাগানটা নাই। ভালোই, আমাদের ছবিগুলো খুব সুন্দর আসছে। ফেসবুক ইনস্টাগ্রামে ছবিগুলো আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে ভালোই লাগলো ছাদে ঘুরে। সাইফান ড্রোন উড়াইলো, সাইফানের পাপা উড়াইলো, আব্বু আসছে ছাদে। আব্বু অনেকদিন পর খোলা আকাশের নিচে, আব্বুরও ভালো লাগলো, ভালোই লাগলো সবার। এটাতে বোঝানো যায় যে আনন্দ যদি করতে চান যে কোনো পরিবেশে যেভাবে হোক আনন্দ করা সম্ভব। হ্যাঁ, যে কোনো মুহূর্তটাকেই আসলে চেষ্টা করলে আল্লাহ তাআলা সবকিছুই সোজা করে দেয় এবং আনন্দ দিয়ে দেয়। খুব বেশি মিস করতেছি ইফতারকে। এই টাইমে আমরা ইফতারের জন্য সেই প্রস্তুতি অলরেডি আমরা বসে পড়ছি। 6:05 বেজে গেছে, আর 10 মিনিট পর ইফতার হবে। এখানে চিন্তা করেন 29টা দিন এখানে দস্তরখান পারা হয়েছিল, আর এখন পুরাই ফাঁকা। সেই ম্যাজিক তো। আম্মু সন্ধ্যার সময় পোলাও রান্না করতেছে। আম্মু বলতেছে মেহমান আসে নাই, এসে পোলাও রান্না করে রাখি। আলহামদুলিল্লাহ, চুলায় পোলাও দেওয়া মাত্রই সবাই আমাদের আত্মীয় স্বজন চলে আসছে, একটু ভালো লাগতেছে। এখন ওই যে নুডলস গরম করতেছি। আমাদের ভাইয়া ভাবি, তারপরে হলো আফরিন, সবাই আমাদেরকে সারপ্রাইজ দিছে ঈদের দিন, অনেক ভালো লাগছে। এটা আমাদের ইতি খালাম্মা মোমো নিয়ে আসছে, সেটা খাচ্ছি। এটা আপেলের চাটনি দেখায়, দেখো খালি আপেলের চাটনি হয়। শিল্পী খালাম্মা বানাইছে, নেওয়াই নাই তো। এই যে এবার ডুবাই নাও, এইভাবে ডুবাই নাও। আমাদের খালাম্মা আসছে, আমাদের ঈদটা অসাধারণ করে দিল। প্রতিবার আমাদের শাইমা খালাম্মা আসে, এবার আমাদের আশামুল খালাম্মা আসছে। আপেলের চাটনি শিল্পী খালাম্মা, এটা দেখো, এটা খাই দেখো, আপেলের চাটনি। ভাবি আমাদেরকে ঈদ পরবই দিল চকলেট আর 500 টাকা। এটা চকলেট না, এটা বাদাম। বাদাম বাদাম। আর বেস্ট পার্ট হচ্ছে যে ভাবি নিজেই পাই না এখন পর্যন্ত পরবি, কিন্তু আমরা পাচ্ছি। আল্লাহ, তাহলে তো খুবই খারাপ কাজ করছে। আফরিনের বাবাকে এখন ধরতে হবে। আফরিনের স্বামীর কাছ থেকে একটা আছে না, আমি যেমন বউকে দেখেন সকাল সকাল হাজবেন্ড হওয়ার মতন দেখতে হবে। আমি হচ্ছে আমার কাছে শিখতে হবে। টাকা রিটার্ন করো বাবা। এই মলি চকচকাটা দাও, মলি চকচকাটা দাও। ভাই রে ভাই, একদম বড় লোক হয়ে গেলাম আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিমি আসবে না? দাঁড়াও, জিমি আর কথা হইছে আসতে 15-20 মিনিট আগে। তো তুমি আবার মসজিদের একটা মায়া হইছে না। আচ্ছা, তা তো যাবাই। আচ্ছা, যাও, আল্লাহ হাফেজ। আমার আব্বু আম্মুর
চকলেটের ভাগটা ভাবি দিল, খালি 500 টাকাটা দিল না। আব্বু আম্মুর জন্য নিয়ে আসছে। খালাম আমরা শসা লেবু সালাদ কাটতেছে এখন। আমাদের পাকিস্তানি ভাবি আমাদের জন্য একবারে কিমা নিয়ে আসছে, এখানে আমাদেরকে কাবাব বানাই খাওয়াবে। কাঁচা মরিচ লাগবে, কাঁচা পেঁয়াজ লাগবে, আর একটা ছোট টমেটো। ভাবি এর মধ্যে আর কি দিবেন? টক দই দিল। এটা কি আপনার পাকিস্তানি কাবাব? ভাবির বাসায় গেলে আগে আমাদেরকে এই কাবাব খাওয়াই তো খালি। হালিম রান্না করে নিয়ে আসার ইচ্ছা ছিল, বাট সময় না, ঈদের দিন অত কিছু হয় নাকি? তাই এখানে কি কি দিছেন আপনি? ডাল আর হলো কি মাছ? ডাল এনিকে খুব কোয়ান্টিটি কম, বাট মাংস আছে বেশ। শোনো, আমার বোনের বাড়ি কুরবানি ঈদে ওরা মাংস এমন ভাবে একটা রান্না করে রাখে সাদা, তারপরে ওদের খাইতে মন গেলেই মুঠে কাবাব বানাই, এই কাবাব বানাই, তারপরে পরোটা বানাই, শুধু ওইগুলা ওই মাংস দিয়ে। ভাবি ভাজা শুরু করে দিছে কাবাব। ভাবি আরো একটা ডিম, একটু হলো গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, আর কি জানি দিছে, 4 চামচ থেকে একটু বেশি দই দিছিল তুমি। দই তো দেখছিলাম। আবার কি বলে গরম মশলা গুঁড়া তো বলছো তুমি, আর লাল মির্চ গুঁড়া দিল। আবার একটু রেস্টে রাখা হয়েছিল। হ্যাঁ, রেস্টে মানে 10 মিনিট। ভালোই হয়েছে, সুন্দর। দীপু ভাইকে আজকে দাওয়াত দিছি, দীপু ভাই আসে নাই সকাল থেকে, এখন এই যে খাবার পাঠিয়ে দিচ্ছি। কিভাবে দিব এটা সাইফানকে ধরা আসে। আমাদের ডিরেক্টর সাহেব এসে গেছে। আওরঙ্গজেবের নেক্সট সিনেমা আমরা হলে বসে দেখবো, বুঝছো? ইনশাআল্লাহ। আওরঙ্গজেবের মাথায় যে ব্রেন আছে, ইনশাআল্লাহ। আমাদের জিবি আসছে আজকে। ঈদ মোবারক। একটা ক্যামেরা। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমারও ভালো লাগলো এখানে এসে। ভাইকে দেখলাম কতদিন পর। তোমরা সাথে আমাদের ঈদ মনে হচ্ছে। আমাদের জজ আজকে আসে নাই, আওরঙ্গজেব এই মাত্র আসলো। বোনের ছেলে হলো জাহিন। এই অহিন আমরা এখন নিচে উপরে সব একসাথে খাওয়া দাওয়া করবো রাতের। হাতে হাতে এখন সবাই মিলে খেয়ে দিচ্ছি একসাথে। জিমি, খাওয়া যাচ্ছে? সাইফার একবারে জিমি চাচুর সাথে খাই নাও। আমার খালাম আমাকে কাবাব খাওয়াই দিচ্ছে, ভাবির কাবাব। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আসার জন্য, ঈদটাকে স্পেশাল করার জন্য ধন্যবাদ। কিন্তু মাঝে মধ্যে আসলে ভালো লাগবে। ইনশাআল্লাহ আসবে, আপনারা সবাই দোয়া করবেন। নেক্সটে কবে আসে জিমি? আর আসবো ইনশাআল্লাহ। ঈদের চাঁদ না আমি আসবো। ঈদের চাঁদ না, ভালো লাগলো জিমি। আচ্ছা, আবার আসিও। খাওয়া খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তুমি আসাতে আমাদের ঈদটা পরিপূর্ণ হইলো। সবাই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, ভালো লাগলো। দেখা হবে আবার ইনশাআল্লাহ বাড়িতে। বৌমা আসো। জাহিন ঈদ মুবারকের কেক নিয়ে আসছে। থ্যাংক ইউ জাহিন। আসো আমরা কাটি কেক। ঈদ মুবারকের কেক কাটতেছি জীবনে প্রথম। হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে প্রথম ঈদে সেই খাওয়াই দাও বিসমিল্লাহ। কেক গলে গেছে না, গরমে ছিল। সাইফান খাও। যাওয়ার আগ মুহূর্তে একটু ছবি তুলতেছি সবাই একসাথে। খালাম্মা বলতেছে ঈশ্বরদী বলে ঘুরে গেছে। ঢাকাকে ঈশ্বরদী বানাই দিচ্ছে আশাবুন খালাম্মা। খালাম্মার সাথে আমাদের প্রথম ঈদ না খালাম্মা? ভাবি কেমন লাগলো? অনেক ভালো লাগছে। সাথে আমরা এখন সবাই আপনার হাতের কাবাব আমাদের অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ একটা হালিও খাওয়াবো। আমরা মলিয়াপুর সাথে ছবি তুললাম, হেভি হয়েছে। এই দুলা ভাইয়া তুমি ম্যাচিং বসতো। তোর সাথেই তো ম্যাচিং হয়ে গেছে আমাদের। তাই ভালো লাগলো কিন্তু সারাদিন হইল না। আওরঙ্গজেব আসতে খালাম্মাকে নিতে, খালাম্মাকেও নিয়ে যাচ্ছে এখন। আমরা চাইছিলাম খালাম্মা থাকুক, কিন্তু থাকতে দিবে না। আল্লাহ হাফেজ, যাই আগে দিয়ে আসি। গতকালকে মেহমান বিদায় দিতে বাসায় ফিরতে 12:30 মতন বেজে যায়। তো ব্লগের আর দেখি বিদায় নাই। আসলে এই ঈদের ব্লগটা অনেক স্পেশালি হয়ে গেল। নর্মাল ছিল, সাধারণ ছিল। ইতিয়া আন্টি আসাতে স্পেশাল হইলো, তারপরে আশরাফুন আন্টি এবং ওদের ফ্যামিলি, মলি, আবুদুল্লাহ ভাই, আরিফ ভাই, ভাবি, জিমি, নুরা, আওরঙ্গজেব, তারপরে আফরিন, মানে সবাই একসাথে ঈদটা স্পেশাল হয়ে গেল। জাহিন, মানে অন্যরকম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এবং দিনটাকে স্পেশাল বানানোর জন্য। এবং স্পেশাল থ্যাঙ্কস
টু অল অফ ইউ যারা আমাদেরকে উইশ করেছেন ভিডিওর মাধ্যমে, যারা আমাদেরকে মেসেজ করেছেন, ইনবক্স করেছেন, সরি রিপ্লাই করতে পারিনি, বাট সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। ঈদের ব্লগটা এডিট করতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে। সো যারা এতক্ষণ ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যায় যে ভাই আমি শেষ পর্যন্ত ভিডিও দেখছি। আর সবাই আব্বুর জন্য অনেক দোয়া করছেন, সেটার জন্য মন থেকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সবাই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা শুরু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.